বন্ধুরা, ভারত এবং আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি যে এতটা রোমাঞ্চকর হবে সেটা হয়তো ম্যাচ শুরুর আগে খুব কম মানুষই ভেবেছিলেন। শুরুতে বৃষ্টির কারণে ম্যাচের পরিস্থিতি কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল এবং অনেকেরই মনে হচ্ছিল হয়তো ম্যাচের আসল উত্তেজনা আর দেখা যাবে না। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটাই আবারও প্রমাণিত হলো। ম্যাচ যত এগিয়েছে ততই বাড়তে থেকেছে উত্তেজনা। শেষ পর্যন্ত এমন এক লড়াই দেখা গেল যা ক্রিকেট প্রেমীদের শেষ বল পর্যন্ত টিভির সামনে বসিয়ে রেখেছিল। ম্যাচে টস জিতে ভারতীয় অধিনায়ক শুভমন গিল প্রথমে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আফগানিস্তান সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বেশ কয়েকটি বড় দলের বিরুদ্ধে দারুণ পারফরমেন্স করেছে, তাই তাদের ব্যাটিং নিয়ে স্বাভাবিকভাবেই অনেক প্রত্যাশা ছিল। শুরুতেও আফগান ব্যাটাররা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নামে। বিশেষ করে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন। তার ব্যাট থেকে একের পর এক চমৎকার বাউন্ডারি বেরিয়ে আসতে থাকে এবং মনে হচ্ছিল তিনি একাই ভারতের জন্য বড় সমস্যা তৈরি করতে চলেছেন। আফগানিস্তানের হয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরমেন্স আসে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। মাত্র ৫১ বলে তিনি দুর্দান্ত ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল অসাধারণ টাইমিং, দুর্দান্ত শট নির্বাচন এবং প্রতিপক্ষ বোলারদের ওপর নিরন্তর চাপ। একসময় মনে হচ্ছিল গুরবাজ যদি আরও কিছুক্ষণ উইকেটে থাকতে পারেন তাহলে আফগানিস্তান হয়তো ২২০ কিংবা ২৩৫ রানের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় তিনি কোনো শক্তিশালী সঙ্গী পাননি। ফলে তার ১৭ রান সত্ত্বেও আফগানিস্তান বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় এবং নির্ধারিত ২৫ ওভারে ১৯৪ রান তুলতে সক্ষম হয়। তবে আফগানিস্তানের ব্যাটিংয়ের মাঝেও ভারতের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল দুই তরুণ বোলারের অসাধারণ পারফরমেন্স। হর্ষ দুবে এবং গুরনুর ব্রার এই ম্যাচে নিজেদের সামর্থ্যের দারুণ প্রমাণ দিয়েছেন। হর্ষ দুবে নিজের স্পেলে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আফগান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। অন্যদিকে গুরনুর ব্রারও ৩ উইকেট নিয়ে প্রমাণ করেন যে তিনি ভবিষ্যতে ভারতীয় দলের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন। তাদের লাইন, লেন্থ এবং চাপের মুহূর্তে সঠিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা সত্যিই প্রশংসার দাবি রাখে। ভারতীয় সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর যে জাতীয় দল আরও ২ প্রতিভাবান বোলারের সন্ধান পেয়েছে। ১৯৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই ইতিবাচক মনোভাব দেখাতে থাকে। ওপেনিংয়ে আসেন অভিজ্ঞ রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমন গিল। দুজনকে দেখে মনে হচ্ছিল তারা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চান। বিশেষ করে রোহিত শর্মা বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। তার ব্যাট থেকে কয়েকটি দৃষ্টিনন্দন শটও বেরিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাতে সামান্য চোট পাওয়ার পর তার স্বাভাবিক ছন্দ কিছুটা নষ্ট হয়ে যায়। এরপর একটি ভুল বোঝাবুঝির কারণে মাত্র ১৬ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। রোহিতের বিদায় ভারতীয় সমর্থকদের জন্য অবশ্যই হতাশার ছিল, কারণ মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক এবং টিভির সামনে বসে থাকা কোটি কোটি সমর্থক আরও বড় একটি ইনিংস দেখতে চেয়েছিলেন তার কাছ থেকে। কিন্তু ক্রিকেটে কখন কি ঘটে তা আগে থেকে বলা যায় না। রোহিতের বিদায়ের পর ভারতের ওপর কিছুটা চাপ তৈরি হলেও সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ঈশান কিষান। ক্রিজে এসেই ঈশান কিষান নিজের স্বাভাবিক আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। প্রথম থেকেই তিনি আফগান বোলারদের ওপর চড়াও হন এবং দ্রুত রান তুলতে থাকেন। মাত্র ২২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি রান তোলার গতি ধরে রাখেন। তার কয়েকটি আক্রমণাত্মক শট ভারতীয় ডাগআউটেও নতুন আত্মবিশ্বাস এনে দেয়। তবে আফগানিস্তানের সবচেয়ে বড় অস্ত্র রাশিদ খান শেষ পর্যন্ত নিজের অভিজ্ঞতার পরিচয় দেন। তার দুর্দান্ত গুগলিতে বিভ্রান্ত হয়ে ঈশান কিষান উইকেট হারান এবং ম্যাচ আবারও নতুন মোড় নেয়। এরপর থেকেই ম্যাচের আসল উত্তেজনা শুরু হয়। একসময় যে ম্যাচে ভারতকে পরিষ্কার ফেভারিট মনে হচ্ছিল, ধীরে ধীরে সেই ম্যাচে আফগানিস্তানও ফিরে আসতে শুরু করে। আফগান বোলাররা নিয়মিত চাপ সৃষ্টি করছিল এবং ভারতীয় ব্যাটারদের সহজে রান নিতে দিচ্ছিল না। পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে ম্যাচের ফলাফল নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়। ঠিক সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক শুভমন গিল। শুভমন গিল এই ম্যাচে শুধু একজন ব্যাটার হিসেবেই নয়, একজন প্রকৃত নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। তিনি শুরুতে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝেছেন, উইকেট আগলে রেখেছেন এবং দলের ইনিংসকে স্থিতিশীল করেছেন। এরপর যখন বুঝেছেন ম্যাচ নিজের নিয়ন্ত্রণে আনার সময় এসেছে, তখন তিনি ধীরে ধীরে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন। তার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন শ্রেয়াস আইয়ার। দুজন মিলে শুধু রানই তোলেননি, বরং ম্যাচের চাপও অসাধারণ দক্ষতার সঙ্গে সামলেছেন। শুভমন গিলের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাস, পরিপক্কতা এবং দায়িত্ববোধের অসাধারণ সমন্বয়। তিনি বুঝতে পেরেছিলেন যে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলে আফগানিস্তান আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সুযোগ পেলেই তিনি বাউন্ডারি খুঁজেছেন এবং প্রতিপক্ষের ওপর চাপ বজায় রেখেছেন। একজন অধিনায়কের কাছ থেকে যে ধরনের ইনিংস প্রত্যাশা করা হয়, ঠিক তেমনই একটি ইনিংস খেলেছেন তিনি। শেষ পর্যন্ত শুভমন গিলের দারুণ ব্যাটিং
এবং ভারতের মধ্যক্রমের দায়িত্বশীল পারফরম্যান্সের সুবাদে টিম ইন্ডিয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নেয়। এই জয়ের ফলে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। তবে আফগানিস্তানকে কোনোভাবেই হালকা নেওয়ার সুযোগ নেই, কারণ এই দলটি বহুবার প্রমাণ করেছে যে তারা কঠিন পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়াতে পারে এবং বড় বড় দলকে চমকে দিতে সক্ষম। সব মিলিয়ে ভারত এই ম্যাচে ব্যাটিং, বোলিং এবং নেতৃত্ব 3 বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে নতুন বোলারদের সাফল্য এবং শুভমন গিলের নেতৃত্ব ভারতের ভবিষ্যতের জন্য বড় আশার বার্তা দিয়েছে। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান কিভাবে ঘুরে দাঁড়ায় এবং ভারত তাদের জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা। তো বন্ধুরা, ভারতের এই পারফরম্যান্সকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন? আর আজকের ম্যাচে আপনাদের মতে আসল ম্যাচ উইনার কে ছিলেন? শুভমন গিল, রহমানুল্লাহ গুরবাজ নাকি ভারতের তরুণ বোলাররা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ক্রিকেটের এমন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।